এই আওয়ামী লীগ ফিরলে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরও ফাঁসি দিবে, আমাদেরও ফাঁসি দিবে, আমরা কেউ বাঁচতে পারবো না। বাংলাদেশের ইতিহাসে সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, উপদেষ্টাদের প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, আত্মীয় স্বজনের উন্নয়ন হয়েছে, এর বাইরে জনগণের কোনো উন্নয়ন হয় নাই। আওয়ামী লীগ আবারও ফিরে আসার আগে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিনাশ করেন। অন্যথায় এই আওয়ামী লীগ ফিরলে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরও ফাঁসি দিবে, আমাদেরও ফাঁসি দিবে, আমরা কেউ বাঁচতে পারবো না। এই আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত তওবা করে নাই। যদি আওয়ামী লীগের কর্মীরা, নেতা কর্মীরা দুধ দিয়ে গোসল করে জনগণের কাছে ক্ষমা চাইতো যে আমরা শেখ হাসিনার সাথে রাজনীতি করে আমরা ভুল করেছি, আমরা আওয়ামী লীগ করে ভুল করেছি, তাহলে কিন্তু জনগণ চিন্তা করতো। কিন্তু তাদের মধ্যে কোনো আমরা অনুতপ্ত বোধ আমরা দেখতেছি না, বরং হিংস্রতা, বিভিন্ন জায়গায় তারা এখন হুমকি দিচ্ছে, তারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। এই জন্যই আমরা বলতেছি যে আওয়ামী লীগ নামক দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। দেখেন গোপালগঞ্জে এই যে ধরনের হামলা হলো, আওয়ামী লীগ যে ধরনের প্রস্তুতি সেখানে গ্রহণ করেছে, এর মাধ্যমে আমি মনে করি আওয়ামী লীগের সব থেকে লাভ হয়েছে। আওয়ামী লীগ আছে অনেকটা, কিন্তু আমরা মনে করছিলাম যে আওয়ামী লীগ হয়তো নাই, আওয়ামী লীগ এখন হয়তো অনেকে করবেই না। গোপালগঞ্জে যখন এই ধরনের বড় আন্দোলন হয়েছে তখন অন্যান্য জেলার আওয়ামী লীগ সাহস পেয়ে গেল। সুতরাং গোপালগঞ্জ এক ধরনের কিন্তু আওয়ামী লীগের মধ্যে সাহস সঞ্চার করলো। এই জন্যই সরকারকে বলবো যে আওয়ামী লীগ আবারও ফিরে আসার আগে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিনাশ করেন। অন্যথায় এই আওয়ামী লীগ ফিরলে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরও ফাঁসি দিবে, আমাদেরও ফাঁসি দিবে, আমরা কেউ বাঁচতে পারবো না। সুতরাং সরকার যদি নিজে বাঁচতে চায়, দেশ এবং জাতিকে বাঁচাতে চায়, তাহলে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান থাকতে হবে এবং একই সাথে আওয়ামী লীগকে বিনাশ করতে হবে। আওয়ামী লীগের দেখেন এই সরকারের উপদেষ্টারাই, একজন ছাত্র উপদেষ্টা তিনি আওয়ামী লীগের একজন ডামি এমপির পাহারা দেন, আমি নাম না বলি, ডামি এমপির পাহারা দেন এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে এই উপদেষ্টা পরিষদের অনেকেই সুবিধা নিচ্ছে। এই কথাগুলো বললে উপদেষ্টা পরিষদ আমাদের উপর ক্ষুব্ধ হয়, হ্যাঁ, যে আমরা কেন তাদের সমালোচনা করি, আমাদেরকে নানান ধরনের হুমকি ধামকি উপদেষ্টা পরিষদের অনেকে দেয় যে দেখে নিব যে তোমরা কিভাবে রাজনীতি করো। আমাদের স্পষ্ট কথা, হাসিনাও আমাদের দেখে নিতে চাইছিল, পারে নাই। সুতরাং এই সরকারের বলেন, সরকারের বাইরে বলেন, যারাই মনে করবে যে জনগণের বিরুদ্ধে যাবে, দেশের বিরুদ্ধে যাবে, জনগণ তাদেরকে ছাড়বে না। এই সরকারকে বলবো সময় থাকতে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, সময় থাকতে এই জনগণের ঐক্য আবারও ফিরিয়ে আনার চেষ্টা করেন। আজকে ঐক্য যেভাবে বিনষ্ট হয়েছে, আমাদের ভিতরে কামড়াকামড়ি, মারামারি এবং গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটেছে, এর দায় সম্পূর্ণভাবে এই সরকারের। এই সরকার 11 মাসেও আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই, ইচ্ছাকৃতভাবে করে নাই। কারণ এই সরকার ওই যে নির্বাচনের সময় ঘনিয়ে আসলে বলবে যে এখনো তো একটু সময় লাগবে, আমরা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক করতে পারি নাই, আমাদের 6টা মাস সময় দেন না কেন। জনগণকেও এক ধরনের মানে বলবে দেখেন আমরা তো আরো 6টা মাস মাত্র সময় চাচ্ছি, অথচ এই দলগুলো আমাদের সময় দিচ্ছে না। মূলত এই যে দেখেন এই রাজনৈতিক দলগুলো এবং নেতাদেরকে জনগণের কাছে বিতর্কিত করার জন্যই সরকার নানান ধরনের এই ধরনের তালবাহানা সৃষ্টি করছে। আরে ভাই, আমাকে সরকারের দায়িত্ব দাও, 1 মাসের ভিতরে বাংলাদেশে আইন শৃঙ্খলা ঠিক করে দিব। আমার পাশে ফারুক হাসান আছে, তাকে দেন। যারা বিপ্লবে আপনার ভূমিকা রেখেছে তাদেরকে দেন। আমি মনে করি যে ছাত্র নেতারাও যদি বৈষম্য, যদি ছাত্র নেতারা তারা যদি সবাই মিলে একটা সরকার গঠন করত, তারপরে এই ধরনের দুর্বল সরকার হইতো না। বাংলাদেশের ইতিহাসে সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ধরনের দুর্বল সরকার গঠিত হবে, এটা আমাদের কল্পনাই ছিল না। আজকে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, তার খ্যাতি কাজে লাগিয়ে বাংলাদেশের জনগণের কল্যাণে এই 11 মাসে কিচ্ছু হয় নাই। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, উপদেষ্টাদের প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, আত্মীয় স্বজনের উন্নয়ন হয়েছে, এর বাইরে জনগণের কোনো উন্নয়ন হয় নাই। রাস্তাঘাটে যখন আপনি হাঁটেন, চলেন, আপনার কি মনে হয় যে আপনি নিরাপদ? রাস্তাঘাটের কোনো সংস্কার হয়েছে? জ্যামজটের কোনো সংস্কার হয়েছে? 11 মাসে কোনো সংস্কার হয় নাই। 11 মাসে শুধুমাত্র সরকার তার আখের গোছা গুছিয়েছে।